হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার পৈতের সপ্তম পর্ব নিয়ে। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলি, আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। কয়েকদিন ধরেই কিন্তু পৈতে পর্ব চলছে, আজকে তার সপ্তম পর্ব। গতকালই দেখিয়েছিলাম যে আমাদের হলুদ কোটা চলছিল, হলুদ কোটা প্রায় শেষ পর্যায়ে। এই দেখো আমরা সবাই মিলে বসে আছি আর মৌলি হলুদ কুটছে। হলুদ কোটা হয়েই গেছে আর তার সঙ্গে সঙ্গে সামনে কিন্তু শ্রী সাজানো রয়েছে আর ডালাও সব রেডি। পৈতের সমস্ত রীতিনীতিগুলোই কিন্তু বিয়ের সঙ্গে প্রচুরভাবে মিল আছে। পৈতের দিন সকালবেলা নয়, ভোরবেলা একদম 4টের সময়, তখনও কিন্তু সূর্য ওঠেনি, সেই সময় কিন্তু দধিকর্মা হয়ে গিয়েছিল। আর তারপর সকালবেলা উঠে আমরা চান টান সেরে সাজুগুজু করে হলুদ কোটায় বসে পড়েছি। সব রীতিনীতি দেখে বারবার মনে হচ্ছিল বউ ছাড়া বিয়ে হচ্ছে আমাদের শুভর। এই যে দেখুন, এবার কিন্তু হলুদ কোটা হয়ে গিয়েছে, এই যে বাটিতে তুলে নিয়েছে পেতলের বাটিতে, আর তার মধ্যে দেওয়া হবে তেল হলুদ সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার এদিকে কিন্তু নাপিত এসে গিয়েছে নখলম করার জন্য। এই যে তেল হলুদ একদম রেডি, আর তারপর নাপিত এলো, নাপিত এসে ওর কিন্তু নখলম হয়ে গেল। আর তারপরে ওকে এবার কিন্তু ক্যামেরাম্যান পুরো রেডি। ক্যামেরাম্যান কিন্তু এবার বলছে যে এবার পোজ দিয়ে আগে দাঁড়া, আগে ফটো টটো তুলি, ভিডিও করি, তারপরে আর বাকিগুলো করবি। এই যে দেখো পেছনে যে এই যে টোপরটা, এটাও কিন্তু আমার ভাই এঁকেছে নিজের হাতে। সব কাজগুলো কিন্তু নিজের হাতেই সব করা। এই যে ডালা, কুলো, পিঁড়ি, সব জিনিসগুলো, সব জিনিসগুলো কিন্তু বাড়িতেই বানানো হয়েছে। বেশিরভাগই ভাই নিজের হাতেই তৈরি করেছে, আর বাদ বাকিগুলো আমাদের আরেক ভাই নীল শ্রীটা বানিয়েছে। এই যে আমার মেয়ে শুভর গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, আমরাও একটু একটু করে ওর গায়ে হলুদ লাগিয়ে তেল হলুদের অনুষ্ঠানটা করলাম। বুঝতে পারছো যে কোথায় যাচ্ছি বলো তো? ঠিক ধরেছ, যেখানে অনুষ্ঠানগুলো করা হবে বলে সাজানো হয়েছিল সেই জায়গাটাতে। আমরা চলে এসেছি মঞ্চে, আর ওখানে কিন্তু পদ্মপুকুর রেডিমেড পদ্মপুকুর। ওখানেই হবে কিছু কিছু রীতি, কিছু ভিডিও, ফটোশ্যুট, এইসব। তো কি করলাম ওই রেডিমেড পদ্মপুকুরের কাছে গিয়ে, সেইগুলো কিন্তু নিয়ে আসবো পরের ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।